হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি রহর ডাল। তো রহর ডাল আমি নিরামিষভাবে বানাবো, তো নিরামিষ খাওয়া হচ্ছে এই মাসে বেশিরভাগ, তো নিরামিষে বানাচ্ছি। তো প্রথমে রহর ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে দিব অল্প পরিমাণে জল। জল দিয়ে আমি 2 থেকে 3টা সিটি মেরে নেব। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। শুধু লবণ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন ঢাকা লাগিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর যেহেতু আমি পনির দিয়ে বানাবো, তো এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। আর পনিরগুলোকে আমি বেশ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পনির ভাজার আগে তেলের মধ্যে অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিব পনিরগুলো। এতে করে পনিরটা কড়ার মধ্যে লেগে যাবে না, ভাজাটাও খুব সুন্দর হবে। তো তখন পনিরগুলো দিয়ে দিয়েছি। এখন পনিরগুলো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো সুন্দর উল্টো পাল্টা আমি ভেজে নিয়েছি, লাল করিনি, কিন্তু দেখো একটাও পনির ভাঙেনি, এখানে সুন্দর গোটা গোটা আছে। এখন পনিরগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখানে দিয়ে দিব আমি ফোড়নের জন্য নিয়ে নিলাম 2টো তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিব গোটা জিরে। তো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর এখানে দিয়ে দিব থেতো করা আদা। বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, তো কুচি লঙ্কাটা দিলে কি ঝাল ঝাল হবে, খেতেও ভালো লাগবে। তো ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিব আমি টমেটো দিয়ে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, যেহেতু আগে আমি অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আরেকটু লবণ দিয়ে দিব। সুন্দর মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, আর সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর কালারটাও দেখতে সুন্দর হবে। এখন সবগুলোকে নাড়াচাড়া করে সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখবে টমেটোগুলো একসময় সুন্দর গলে গেছে। তো দেখো আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এর মধ্যে হলুদ। আমি যেহেতু আগে থেকে ডালের মধ্যে হলুদ দিইনি, তো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ডালটা দেখো আমি কীরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন ডালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। না ঘন হবে না পাতলা হবে, এরকম টাইপের বানাবো। কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানো হয়ে এলে দিয়ে দিলাম আমি পনিরগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখন দেখো এই পর্যায়ে রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি।